বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসতে পারেন এভারকেয়ারে তার মাকে দেখতে, এমন একটি বিষয় আমরা সবাই কম বেশি জানতে পেরেছি। গণমাধ্যমেও সেটা কিন্তু ইতিমধ্যে প্রচার হয়েছে। আর তারই ধারাবাহিকতায় এখানেও কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু অবস্থান করেছে। তবে এখন পর্যন্ত পাওয়া যে প্রাপ্ত খবরটি আমার কাছে রয়েছে সেটি হচ্ছে যে তারেক রহমান তিনি তার যে শ্বশুর বাড়ি রয়েছেন, বিশেষ করে শ্বশুরের যে বাসভবনটা রয়েছেন ধানমন্ডির মাহবুব ভিলা, তিনি সেখানে আছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এভারকেয়ার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি তন্ময় উদ্দৌলা। যেমনটি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু গত 25শে ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করেছেন এবং দীর্ঘ 17 বছরের অবসান কাটিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে তিনি ফিরেন। সর্বপ্রথমেই তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে কিন্তু এদেশের মাটি ছুঁয়ে দেখেন এবং তারপরে এদেশের মাটি পাড়িয়ে তারপরেই প্রায় 3 ঘন্টা ধরে নেতাকর্মীদের স্বাগত জানানোর মধ্যে দিয়েই ধীরে ধীরে তিনি কিন্তু 300 ফিটের যেই 36 জুলাই এক্সপ্রেস ওয়ে রয়েছে সেখানে তিনি আসেন এবং সেখানে তিনি ঐতিহাসিক প্রত্যাবর্তন মঞ্চে তিনি এসে অবস্থান নেন এবং সেখানে স্বাগত বক্তব্য রাখে বিএনপির ভারপ্রাপ্ত যিনি বিএনপির মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তাকে স্বাগত জানান। এবং এরপরেই এছাড়াও বিএনপির অন্যান্য নেতারা বক্তব্য রাখার পরেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে বক্তব্য রাখেন এবং তিনি দেশ এবং দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু বক্তব্য দেন। সেই বক্তব্যের মাঝে কিন্তু তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে তার একটি প্ল্যান রয়েছে যেটি এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য। আর এই বার্তাটির পরেই কিন্তু তারেক রহমান এই বার্তাটি দেওয়ার পরপরই জুলাইয়ের সম্মুখ সারির যে যোদ্ধা শরীফ ওসমান হাদি তার কথাও তিনি কিন্তু তার যে দীর্ঘ 20 মিনিটের বক্তব্য ছিল সেখানে কিন্তু তিনি স্মরণ করেন এবং এরপরে 300 ফিটের ঐতিহাসিক প্রত্যাবর্তন মঞ্চে তিনি বক্তব্য শেষ করেই সেই দিনই তার অসুস্থ মাকে দেখতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন তাকে দেখতে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে আসেন এবং তারপর সেখানে থেকে কিছু সময় থেকে তারপরে তার মায়ের যে বাসভবন রয়েছে গুলশানে ফিরোজায় তিনি ফিরে যান। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার যেই এভারকেয়ার হাসপাতালটি রয়েছে ঠিক সেখান থেকেই। মূলত যেমনটি জানেন যে তারেক রহমান দেশে আসার পরে গতকালকে তিনি কিন্তু তার বাবার কবর জিয়ারত করতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যান এবং সেখানে তিনি যাবার পরে তার বাবার কবর জিয়ারত করেন এবং কিছুটা সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থেকে অবশেষে তাকে কিন্তু চোখ মুছতেও দেখা যায়। দীর্ঘ 6315 দিন পরেই বাবার কবর তিনি জিয়ারত করার সুযোগ পান। 2008 সালের 11ই সেপ্টেম্বর তিনি দেশ ছেড়ে চলে যান এবং তার আগে 2008 সালের 3 সেপ্টেম্বর সর্বশেষ তার বাবার কবরটি তিনি জিয়ারত করেন। দর্শক, যেমনটি জানেন যে তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করার পরে কিন্তু এরপরে স্মৃতিসৌধে গিয়ে কিন্তু জাতীয় যে বীররা রয়েছে তাদের কে শ্রদ্ধা জানাতে সেখানে তিনি যান এবং সেখানের যেই স্মৃতিসৌধের যেই যাওয়ার পথে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু বিশেষ করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল এবং স্মৃতিসৌধে যাওয়ার পথে কিন্তু অসংখ্য নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য সারা রাস্তা জুড়েই কিন্তু ভিড় ছিল। এই জন্য তাকে যেতেও বেশ কিছুটা বেগ পেতে হয়েছে এবং অনেক সময় ধরেই তাকে কিন্তু সেখানে যেতে হয়েছে। তবে নেতাকর্মীদের ভালোবাসায় তিনি কিন্তু সিক্ত। আর নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে কিন্তু বেশ উচ্ছ্বাসিত এবং আনন্দিত।
দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনেই। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশি ব্যারিকেড রয়েছে এবং একই সাথে কাঁটাতারের বেড়াও দিয়ে রাখা হয়েছে ঠিক এই জায়গাটিতে, যে মূলত বেগম খালেদা জিয়া তাকে কিন্তু তিনি গত 23শে নভেম্বর অসুস্থতা বোধ করলে তাকে এই এভার কেয়ার হাসপাতালে আনা হয় এবং তারপরেই বেগম খালেদা জিয়াকে আনার পরেই কিন্তু তিনি 27শে নভেম্বর বেশ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কিন্তু সিসিইউতে নিয়ে যাওয়া হয় নিবিড় পর্যবেক্ষণে। আর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তারই মধ্যে 1 ডিসেম্বর কিন্তু বেগম খালেদা জিয়াকে সোমবার রাতে কিন্তু বেগম খালেদা জিয়াকে সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে অতি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেন এবং তারপরেই এই এভার কেয়ার হাসপাতালের সামনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয় এবং এই পুলিশি ব্যারিকেড কিন্তু রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে কিন্তু বিজিবির সদস্যরাও কিন্তু অবস্থান করেছে এবং পুলিশের সদস্যরা সহ গোয়েন্দা পুলিশের বিশেষ করে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও কিন্তু রয়েছে। এছাড়াও হাসপাতালের ভিতরে কিন্তু সিএসএফ এর সদস্যরা রয়েছে এবং পিজিআর এর সদস্যরাও কিন্তু নিরাপত্তা তৎপরতায় কিন্তু বেশ নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় কিন্তু গড়ে তুলেছে। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তবে যেমনটি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ সকালে কিন্তু বেলা 11:30টার দিকে তিনি জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করতে যান এবং তারপরেই কিন্তু শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতের আগে থেকেই কিন্তু শাহবাগে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু বেশ ভিড় করেছিল এবং তারা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা গতকাল জুম্মার নামাজের পর থেকেই শাহবাগে কিন্তু অবস্থান করছিল শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে। মূলত শরীফ ওসমান হাদীর হত্যাকারীরা আজ 16 দিন পার হয়ে গেলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, তাই বিক্ষোভে ফেটে পড়েছে তারা। আর তারই ধারাবাহিকতায় শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেন। তারা সকাল পর্যন্ত কিন্তু 11:30টা পর্যন্ত অবস্থান করেন এবং বিশেষ করে তারেক রহমান শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করার আগ মুহূর্তে তারা শাহবাগের ওই জায়গাটি ছেড়ে দেয় এবং আজিজ সুপার মার্কেটের সামনে তারা অবস্থান নেন। ফের 12টার পরে তারেক রহমান শাহবাগ ত্যাগ করলে কিন্তু 12টার পরে আবারও সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। তবে দর্শক, যেমনটি জানেন যে তারেক রহমান কিন্তু শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন এবং পরবর্তীতে তিনি সেখান থেকে গিয়ে জাতীয় যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনে গিয়ে তিনি ভোটার তালিকায় নিবন্ধন হওয়ার জন্য আবেদন করেন এবং সমগ্র প্রক্রিয়া তিনি সম্পন্ন করেন এবং এরপরই তারেক রহমান বনানীতে চলে আসেন এবং বনানীতে এসে তার একমাত্র ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকর সমাধিস্থল বনানী কবরস্থানে এসে তিনি জিয়ারত করেন। একই সঙ্গে তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তার কবরও কিন্তু তিনি জিয়ারত করেন। এরপরে দর্শক, বিএনপির মিডিয়া সেল থেকে কিন্তু বলা হয়েছে যে তারেক রহমানের নিরাপত্তাজনিত কারণে তার ব্যক্তিগত সফর এবং ব্যক্তিগত কর্মসূচি কিন্তু অনেকটাই রেস্ট্রিক্টেড করা হয়েছে, যার জন্য এই সময়ে ঠিক এখন পর্যন্ত আমরা এখনো নিশ্চিত না যে তারেক রহমান এখানে আসবেন কিনা। তবে তারেক রহমান আসতে পারেন এমন তথ্যের ভিত্তিতে কিন্তু এই জায়গাটিতে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। একই সাথে আজকে কিন্তু তেমন বিএনপি নেতাকর্মীদেরকে এই জায়গাটিতে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে কিছু বিএনপি নেতাকর্মী কিন্তু এখানে
তারেক রহমানকে আবারও দেখার জন্য অবস্থান করেছে। তবে সর্বশেষ পাওয়া যে তথ্য আমার কাছে এই মুহূর্তে আছে সেটি হচ্ছে যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে তার যে শ্বশুর বাড়ি রয়েছে ধানমন্ডির 5-এ মাহবুব ভিলা, সেখানে কিন্তু তিনি একটি পারিবারিক মেলবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য সেখানে তার পরিবার সহ আছেন বলে আমরা জানতে পেরেছি। তবে বিএনপির কোনো বিশ্বস্ত সূত্রে, বিএনপির থেকে অথবা তারেক রহমানের কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না যে তারেক রহমান এখানে তার মাকে দেখতে আসবেন কিনা। তবে ধারণা করা যাচ্ছে তার মাকে দেখতে তিনি যে কোনো সময়ই এভারকেয়ারে আসতে পারেন। দর্শক, সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে এত সময় জানানোর চেষ্টা করছিলাম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।